আপিল বিভাগের রায় অনুযায়ী কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বাতিল হয়ে গেছে আগে চালু থাকা সব কোটা। আইন ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন ধরে চাকরিতে পোষ্য কোটা থাকলেও এখন আর তা কার্যকর নেই। ২১ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে তা অনুযায়ী সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে সব ধরনের নতুন নিয়োগে সর্বোচ্চ কোটার পরিমাণ ৭%। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর এর বাইরে যতখানে যত রকম কোটা ছিল সব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রে কোর্টের নির্ধারিত কোটা প্রযোজ্য হবে, অর্থাৎ আগে সবকিছুই বাতিল। সুতরাং আপনি যেটা বলছেন যে রেলে বা প্রাইমারির পোষ্য কোটা বাতিল হয়েছে কিনা, আমার মনে হচ্ছে যে বাতিল। বাংলাদেশ রেলওয়ে ২০২০ সালে জারি করা নিয়োগ বিধিমালা অনুযায়ী পোষ্য কোটা ছিল ৪০%। সম্প্রতি এই কোটা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল হাইকোর্টেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে চাকরি পর্যন্ত সবখানেই এতদিন ছিল পোষ্য কোটার সুযোগ। এছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিল পোষ্য কোটায় চাকরির সুযোগ। কোনো সরকারি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় করার জন্য, সেখানে কিন্তু তাদের বড় একটা কোটা আছে। সেইটার যে মূল যুক্তিটা হচ্ছে যে সেইখানে যারা কর্মরত তাদের সন্তানদের স্বার্থটা রক্ষা করা। আগের অনেক জায়গায় যে কোটার কথা ছিল সেগুলো কিছুটা যৌক্তিক, কিছুটা অযৌক্তিকও ছিল। যেমন প্রাইমারিতে অনেক চিন্তাভাবনা করে এগুলো করা। 60% যে মহিলা কোটা ছিল, আমি মনে করি এটা প্রয়োজন। তার কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি তো মহাপরিচালক ছিলাম, ছেলেরা বাচ্চাদের ওইভাবে ডিল করতে পারে না, রেগে যায়, মারপিট করে, অধৈর্য হয়। কিন্তু মেয়েরা এই দিক থেকে জেনেটিক্যালি বা ন্যাচারালি এই দিক থেকে দক্ষ, সেটা লাগবে। তবে যে পোষ্য কোটা ছিল সেটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আপিল বিভাগ যেহেতু কোটা রায়ে সরকারকে প্রয়োজনে পরিবর্তনের অনুমতি দিয়ে রেখেছে, তাই এসব পোষ্য কোটা আবারও চালুর সুযোগ থাকছে। তবে সেজন্য প্রতিষ্ঠানগুলোকে আগাতে হবে আইনি কাঠামোর মাধ্যমে। সরকার প্রজ্ঞাপন করে সেটা বলে দিবে। সরকারি বললে তো প্রাইমারি যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি, মানে একদম সরকারি, সেটা তো এটার আওতার মধ্যেই আসবে, তাই না? রেল যেটা, সেটাও তো কমপ্লিটলি সরকারি। কোনো প্রতিষ্ঠান যদি মনে করে যে ন্যূনতম কিছু, মানে তার যারা কর্মকর্তা কর্মচারী কিংবা শিক্ষক, তাদের সারা জীবন তারা করছে, কারো স্বার্থ কিছুটা মানে রেশনাল পর্যায়ে যৌক্তিকভাবে সেটাকে সংরক্ষণ করার জন্য যদি তারা মনে করে কিছু রাখতেও পারবে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।